আপনি কি কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে গেছেন? যেই সিদ্ধান্ত বা যেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন মানুষটাকে চুজ করবেন বা আপনি কোন মানুষটার সাথে আপনার জীবনে দীর্ঘ সময় একটা কাটাতে যাচ্ছেন। আপনি যদি এই ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগ করে থাকেন বা আপনার মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা এসে থাকে যেখানে আপনার মনে হচ্ছে যে আমি দুটো মানুষের মধ্যে যে কোনো একটা মানুষকে চুজ করতে পারছি না, কিন্তু দুজনেই আমার কাছে একদম ঠিক, কিন্তু আমি দুজনের মধ্যে থেকে যে কোনো একটা মানুষকে চুজ করতে পারছি না, তাহলে আমি বলবো সেই জায়গার থেকে বেরোবার টাইম এসেছে এবার। এমন কোনো মানুষ আপনার জীবনে রয়েছে যে আপনাকে আঘাত দিচ্ছে, যে মেন্টাল ট্রমার মধ্যে ফেলছে, আপনি সেটাকে ভালোবাসা হিসেবে ধরছেন কিন্তু সে মানুষটা কিন্তু ভালোবাসা দিচ্ছে না আপনাকে, আপনাকে মেন্টাল ট্রমার মধ্যে রাখছে, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখছে এবং আপনাকে কিন্তু সেই কন্ট্রোলের থেকে বা গ্রিপ থেকে বেরোতে দিচ্ছে না কোথাও গিয়ে। সে আপনাকে হাতে রাখার মতন একটা কাজ করে যাচ্ছে, আর তার জন্য কি করছেন আপনি কোথাও না কোথাও কি নিজেকে দুষছেন, সম্পর্কটাকে দুষছেন, কিন্তু নিজেকে দোষে লাভ নেই, মানুষটাকে নিজে আপনাকে ম্যানিপুলেট করছে কোথাও গিয়ে। তো আমি বলবো যে আপনি সেই মানুষটাকে ছেড়ে দিন। এখন আপনি আপনার সময় এসেছে সেই মানুষটার হাত আপনি ছেড়ে দিন, কিংবা আপনি নিজেকে বাঁচান, নিজেকে সেফ রাখুন, নিজেকে আপনি সেই জায়গাটার থেকে বের করে আনুন। আর যদি এমন কোনো মানুষ থেকে থাকে যে সেখান থেকে আপনাকে হিলিং দিচ্ছে, তাহলে আমি বলবো সেই মানুষটার হাত ধরুন। কারণ এই মানুষটা আপনাকে কিন্তু ম্যানিপুলেট করছে, এই মানুষটা আপনার জীবনে ভালোবাসা দেওয়ার জন্য আসেনি। এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে যে আপনাকে হিল করবে, যে আপনাকে মেন্টাল প্রিপারেশন দেবে যে আপনি কিভাবে সামনে এগোবেন, আপনাকে মেন্টাল ট্রমা দেবে না সে। ঠিক আছে? তো আমি বলবো যে ইউনিভার্সের এই মেসেজকে একদম পজিটিভলি গ্রহণ করবেন, গ্র্যাটিটিউড দেখাবেন, মাকে মনে মনে স্মরণ করবেন এবং কমেন্টে লিখবেন যে সত্যি সত্যি আপনার জীবনে কি আপনি এরকম কোনো সিদ্ধান্তের মধ্যে আটকে গেছেন কি না।